হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস ইউর ফ্যামিলি। আশা করি তোরা সবাই মন থেকে খুব ভালো আছিস এবং শরীরও ভালো আছে। মন শরীর যদি ভালো থাকে তাহলে এই ভিডিওটা দেখ, খুবই ইন্টারেস্টিং লাগবে। আর যদি কারো মন খারাপ থাকে তাকেও বলবো এই ভিডিওটা দেখ, ইন্টারেস্টিং একটা ইম্পর্টেন্ট ভিডিও, তোদের জন্য খুবই কাজে লাগবে। তোরা যারা এখন বিএসসি ফিজিক্স মেজর কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজ থেকে পড়াশোনা করতেছিস, তোদের জন্য এই ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। তোরা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলা কলেজ আছে, এই বিএসসি ফিজিক্স মেজর এখন যদি সেকেন্ড সেমিস্টার ফিজিক্সে থাকিস, তাহলে সেকেন্ড সেমিস্টার ফিজিক্সের তোদের সিলেবাসটা কি হবে? সেকেন্ড সেমিস্টার ফিজিক্সের কোর্সটা যে আছে সেই কোর্সটা সম্বন্ধে ডিটেলস ইনফরমেশন এখানে থাকবে। এবং তাছাড়াও সেকেন্ড সেমিস্টার ফিজিক্সের যে সিলেবাসটা আছে সেটা কোন বই থেকে কেমন করে পড়াশোনা করতে লাগবে সবকিছু আমি তোদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে, তার জন্য লাস্ট অব্দি দেখবি। ওকে, চল তাহলে আমরা স্টার্ট করি। আর তোদের তার আগে একটা জিনিস বলে রাখবো, তোরা এখন বিএসসি ফিজিক্স মেজর যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো সেমিস্টারে পড়াশোনা করতেছিস, তোরা ফিজিজির যে অ্যাপ আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারিস এবং সেই অ্যাপের মধ্যে লাইভ কোর্স সবগুলো ইউনিভার্সিটির সবগুলো যে সেমিস্টার আছে সবগুলোর জন্যই লাইভ ক্লাস চলতেছে। সেই লাইভ ক্লাসে তোরা জয়েন করতে পারিস বা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত পারিস, এখানেও যেগুলো লেকচার আসবে সেগুলো তোরা দেখতে পারিস। ওকে, চল তাহলে এখানে আমরা সিলেবাসটা নিয়ে আলোচনা করি। কলকাতা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার ফিজিক্সের ক্ষেত্রে একটাই মেজর পেপার আছে। এই একটা মেজর পেপারের মধ্যে দুইটা পার্ট আছে। পার্ট এ তে ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজম আছে আর পার্ট বি তে আছে থার্মোডাইনামিক্স। তো ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম কই থেকে পড়বো, কেমন করে পড়াশোনা করবো এবং থার্মোডাইনামিক্স কই থেকে পড়বো, কোন বই থেকে পড়াশোনা করবো, সবকিছু আমরা কি করি এখানে আলোচনা করি। ওকে, তার আগে বলবো তোদের যদি বিএসসি ফিজিক্স ফার্স্ট সেমিস্টারের কারো রেজাল্ট খারাপ হয়ে থাকে তাদের বলবো টেনশন নেওয়ার দরকার নাই। এক্সাম যেমনই দিছিস এইবার যদি একটু ভালো করে পড়াশোনা করিস এবং একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করিস তাহলে দেখবি এই সেমিস্টারে অনেক ভালো রেজাল্ট হবে। আর যদি ভালো করে রেজাল্ট করতে চাস, অল্প পড়াশোনার মাধ্যমে খুব ভালো রেজাল্ট করতে পারিস এবং ফিজিক্সকে ইন্টারেস্টিং ওয়ে ইজিলি পড়াশোনা করতে চাস, তাহলে তোরা কি করতে পারিস? ফিজিইজিতে জয়েন করতে পারিস, ফিজিইজির কোর্সে জয়েন করতে পারিস। এইখানে আমি তোদেরকে পুরা সেমিস্টার পুরা সেমিস্টার আবার বলতেছি, পুরা সেমিস্টার একদম ইজি ভাবে পড়াবো। তোদের এত ইজি ভাবে পড়াবো, তোদের দেখবি দেখতে দেখতে সিলেবাস শেষ হবে। এক্সামের জন্য যত সাজেশন লাগবে আমি দেবো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি সলভ করাবো। পরীক্ষার অনেক আগে সিলেবাস কমপ্লিট হবে, সবকিছু এ টু জেড পাবি। এগুলা শুধুমাত্র সাজেশন গুলা, অ্যাসাইনমেন্ট গুলা পড়ে যাবি, তাহলে দেখবি যে সব কমন পাবি। ওখান থেকে তোরা ভালো রেজাল্ট করবি, ভালো নাম্বার পাবি। এবং তোদের এখন একটা অফার চলতেছে, পিজিজিতে যদি জয়েন করিস প্লে স্টোর থেকে ডাউনলোড করবি, তোদের কয়েকদিনের জন্য অফার আছে। পুরা সেকেন্ড সেমিস্টার ফিজিক্স পুরা কোর্স পুরা কমপ্লিট কোর্স তোদের মাত্র 1000 রুপিতে দিচ্ছি। তাহলে কলকাতা ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার ফিজিক্সের স্টুডেন্টের জন্য বলতেছি, তোরা জয়েন কর। মাত্র 1000 রিপিটে পুরা সেমিস্টার কমপ্লিট হয়ে যাবে। তোরা যদি জয়েন করতে পারিস, ওইখানে এ টু জেড ডিটেইলস সিলেবাস যে সবকিছু পড়ানো হবে। থিওরি, প্রবলেম সলভিং, অ্যাসাইনমেন্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সবকিছু থাকবে। ওকে, যেমন করে আমি ফিজিক্স পড়াই তার জন্য ডেমো লেকচারগুলো দেখে নিতে পারিস ইউটিউব চ্যানেলে। আমি কেমন করে ইজিলি পড়াই সেটা তোরা ওইখানে লাইভ লেকচারের মধ্যে সবকিছু পাওয়া যাবে। ওকে, অনেকে জয়েন করছিস, অনেকে করতেছিস, আরো যদি জয়েন করতে চাস অবশ্যই তোরা জয়েন করতে পারিস। তোদের জন্য এখন বিশেষ অফার চলতেছে। এবার আসি কোন বই থেকে পড়াশোনা করব, কেমন করে পড়াশোনা করব। দেখ, ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়ার জন্য সবথেকে যদি গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য বই বলি, সবথেকে ভালো বই আর পার্টিকুলারলি গ্র্যাজুয়েশনের জন্য বলি, সেটা হচ্ছে ডেভিড সি গ্রিফিথ। এর উপর সারা পৃথিবীতে এত গ্র্যাজুয়েশনের জন্য ভালো বই নেই। পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য আরো ভালো বই আছে, বাট এখন গ্র্যাজুয়েশনের কথা বলতেছি। ডেভিড যে গ্রিফিথের ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম এর থেকে ভালো বই পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য আর সারা পৃথিবীতে নাই। এটা বই বেস্ট বই। তো তোরা এই বইটা কিনে নিতে পারিস, ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম। ওকে, পড়ার জন্য তোদের এই বইটা ডেভিড যে গ্রিফিথ। ওকে, এই বইটা কিনতে পারিস, বেস্ট বই বললাম। বইটা বইটা এত সুন্দর, তোরা যতক্ষণ পড়িস নাই তোরা বুঝবি না। এই বইটা এত ইজি ভাষাতে লেখা আছে এবং সাথে একটা ইন্টারেস্টিং জিনিস কি বলতো, বইটা যখন পড়বি মনে হবে তোর কোনো বন্ধুর সঙ্গে পড়াশোনা করতেছিস। এমন না যে বইটা বোরিং। বইটার মধ্যে এত ইন্টারেস্টিং ভাষা লেখা আছে যে বোরিংত্ব বলে কিছুই নাই বইটার মধ্যে। প্রত্যেকটা পেজ দেখবি, প্রত্যেকটা পেজ একদম সুন্দর করে তোর বন্ধুর মতো করে পড়বি, যখন মনে হবে বন্ধু তোকে শেখাচ্ছে, বন্ধু তোকে পড়াচ্ছে, তোর পাশে তোর বন্ধু বসে আছে। এই বইটা এত সুন্দর লেখা বই। ওকে, তো এই বইটা ফলো করতে পারিস আর এই বইটাই ফলো করা উচিত সবার। ওকে, আর এই বইটা যদি স্টার্ট করিস তাহলে বইটার প্রথমেই দেখবি যে প্রথম চ্যাপ্টার কি হচ্ছে, ভেক্টর অ্যানালাইসিস। তাহলে ভেক্টর অ্যানালাইসিস, এবার একটা কোশ্চেন আসে যে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের বইয়ের প্রথম চ্যাপ্টার ভেক্টর অ্যানালাইসিস কেন? এখানে একটা শোন কথা, সেটা হচ্ছে তোরা যদি ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়াশোনা করতে যাস, যে জিনিসটা ছাড়া কেউ পড়াশোনা করা স্টার্ট করিস না, সেটা হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস। ভেক্টর অ্যানালাইসিস এর মধ্যে কয়েকটা চ্যাপ্টার ভালো করে পড়াশোনা না করলে
ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের না বুঝবি পড়া, না প্রবলেম সলভ করতে পারবি, কিচ্ছু করতে পারবি না। তার জন্য ফার্স্ট সেমিস্টারে যদি ভেক্টর অ্যানালাইসিস কেউ একটু ভালো করে পড়াশোনা করে না থাকিস, তোদের এখন একটাই অপশন, ভেক্টর অ্যানালাইসিস এর কয়েকটা চ্যাপ্টার খুব ভালো করে পড়াশোনা করতে লাগবে। কি চ্যাপ্টার ভালো করে পড়াশোনা করতে লাগবে? সেটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম। ভালো করে কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট, কার্ভিলিনিয়ার পোলার কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল অ্যান্ড সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট সিস্টেম এবং এদের ইউনিট ভেক্টরের ট্রান্সফরমেশন গুলো পড়াশোনা করতে লাগবে। ডাইভারজেন্স, কার্ল, ওকে? বলতেছি দেখ, ল্যাপ্লাসিয়ান, ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট আর হচ্ছে এই প্রত্যেকটা কোঅর্ডিনেটে তোদের পড়াশোনা করতে লাগবে। তাহলেই কিন্তু তোদের পড়াশোনা করতে পারবি হচ্ছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম। সঙ্গে ভেক্টর অ্যানালাইসিস থেকে আরেকটা চ্যাপ্টার ভালো করে পড়াশোনা করতে লাগবে। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ভেক্টরের যে ইন্টিগ্রেশন আছে এবং তার করেসপন্ডিং যে থিওরেম গুলো আছে। যেমন গসেস ডাইভারজেন্স থিওরেম, গ্রিনস থিওরেম, ওকে? তো স্টোকস থিওরেম, এই প্রত্যেকটা থিওরেমে পড়াশোনা করতে লাগবে। তো এই ৩ টে চ্যাপ্টার কিন্তু ভালো করে পড়াশোনা করবি। তারপরেই তোরা কি করবি হচ্ছে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়া স্টার্ট করবি। আর তোদের জন্য ফিজিক্সিতে যেটা বিশেষ অফার বললাম, এই যে ₹1000 পুরো সেমিস্টারে তো পাচ্ছিস, এইখানে কিন্তু তোদের ভেক্টর অ্যানালাইসিস এর যে লেকচার গুলো আছে সেই লেকচার গুলো ইনক্লুডেড থাকবে। তাহলে ফার্স্টে তোরা ভেক্টর অ্যানালাইসিস এর লেকচার দেখতে পারিস, ইম্পোর্টেন্ট চ্যাপ্টার গুলা। যারা আগে ভালো করে পড়াশোনা করতেছে একবার 3x 4x স্পিডে একবার কি করবি হচ্ছে রিভিশন দিয়ে নিতে পারিস। তারপরে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম পড়া স্টার্ট করতে পারিস। ওকে? তো এই বইটা ফলো করিস। সবাইকে বলব এই বইটা ফলো কর, বেস্ট বই। ওকে? তাছাড়াও আরেকটা একদম একটা নরমাল মডারেট বই রাখছি, যে বইটার মধ্যে প্রবলেম সলভিং আছে একটু, সেটা হচ্ছে বি ঘোষ, বাসুদেব ঘোষের বই। এই বইটা ফলো করতে পারিস। তো বাসুদেব ঘোষের বইয়ের মধ্যে এই বইটা, ওকে? এই বইটাও তোরা ফলো করতে পারিস। এই বইটা বাট আমি সাজেস্ট করব যে তোরা ডেভিড জে গ্রিফিথের বই ফলো কর, বেস্ট বই হবে। ওকে? এটা বইয়ের মধ্যে কনসেপ্ট অত ভালো নাই। কনসেপ্ট আগাগোড়া কোনদিনই ভালো হয় নাই। এটার কনসেপ্ট জাস্ট প্রবলেম কিছু দেওয়া আছে, সেই প্রবলেম গুলো করতে পারিস ভালো করে। বাট এই বইটার ক্ষেত্রে বলতেছি, এই বইটার প্রবলেম বেশি দেওয়া নাই, কিন্তু কনসেপ্ট সেই আছে। প্রবলেম দেওয়া নাই বেশি বলতে ভুল। প্রচুর কোশ্চেন দেওয়া আছে, কিন্তু সেই কোশ্চেন গুলো সলিউশন এখানে নেই। সলিউশন তোরা গুগলে সার্চ করবি ডেভিড জে গ্রিফিথ আনসলভ প্রবলেম সলিউশন। ওকে? তাহলে দেখবি যে সব সলিউশনের পিডিএফ চলে আসবে। তোরা ওইখান থেকে সলিউশন গুলো দেখতে পারবি। খুব সুন্দর বই। তো এই বইটা তো সবাইকে সাজেস্ট করব যে বইটা পড়। একবার যদি পড়াশোনা করিস, বইটার যে প্রেমে পড়ে যাবি, তারপরে একদম মজা পাওয়া যাবে। ঠিক আছে? এই বইটা পড়াশোনা করতে আমি তোদের বলতেছিলাম না যে গল্পের মতো করে বইটা পড়ায়। আমি তোদের একটা গল্প শোনাচ্ছি। এই বইয়ের একটা লাইন বলতেছি। দেখ, এই বইয়ের লাইনটা এত সুন্দর করে লাইনগুলো লেখা, তোদের যদি যতক্ষণ পড়াই নাই ততক্ষণ বুঝবি না। একটা লাইন বলছে দেখ, বইয়ের একটা লাইন পড়ে শোনাচ্ছি। বলছে, "In terms of the field line picture, this makes good sense since the same number of field line pass through any pair centered at origin, regardless of its size." তারপরে বলছে, "In fact, I did not have to be spare any closed surface whatever its shape would be the paired by the same number of field line." তারা এখানে একটা জিনিস বলছিল, আমি তোদের পড়ে শোনাচ্ছি। ওকে? এই দেখ, একটা লাইন বলতেছি। বলছে, "If Q gets 8 lines, then 2Q gets 16 lines, and you must space them fairly. They emanate from a point charge symmetrically in all direction." তারপরে বলছে, একটা জায়গা থেকে, আমি পড়াটা একবারে বলে দিতেছি। অনেক বড় একটা জিনিস আছে। একটা জায়গা থেকে কতগুলা ফিল্ড লাইনস ড্র করবে, এটা যদি কেউ বলে না দেয় তোকে, এটার যদি কোনো একটা ফিক্সড নিয়ম না থাকে, তাহলে তোর পেন্সিল কতটা শার্প, তাহলে ফিল্ড লাইন বেশি ড্র করতে পারবি। ওকে? তোর মনোযোগ কতটা বেশি, ওর উপর ভিত্তি করে ফিল্ড লাইন ড্র করতে পারবি। অর্থাৎ বন্ধুর মতো গল্প করে। আমি বলি, দেখ তোদের লাইনটা আমি বলতেছি, একটু শোন। ইন্টারেস্টিং লাইন। কি বলছে? যে এইখানে লাইনটা ছিল, আমি এখন খুঁজে পাচ্ছি না একটু। এই দেখ, বলছে, "Such diagram are also convenient for representing more complicated fields." তারপরে বলছে, "Of course, the number of lines you draw depends on how lazy you are." তুই যদি লেজি হোস তাহলে নাম্বার অফ লাইনস ড্রই করবি না, কম ড্র করবি। তারপরে বলছে, "And how sharp your pencil is." তোর পেন্সিল যদি বেশি মোটা হয় তাহলে লাইন কম ড্র করতে পারবি। বেশি শার্প হবে তাহলে হচ্ছে বেশি লাইন ড্র করতে পারবি। তো এমন করে কি হয়েছে, বন্ধুর মতো করে গল্প করে এই বইটা পড়ায়। তোর সঙ্গে মজা করবে। ঠিক আছে? ইয়ার্কি করবে। তোর ফান করতে এই বইটা পড়বি। এত সুন্দর বই। তোরা মানে
কিছু এর তুলনাই হবে না এই বইয়ের সঙ্গে। তো এই বইটা তোরা ফলো করতে পারিস। এবার আসি তোদের হচ্ছে থার্মোডায়নামিক্স। থার্মোডায়নামিক্স এর ক্ষেত্রে তোদের কিন্তু ছোট্ট একটু সিলেবাস আছে। এইখানেও বলি ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম এর কিন্তু তোদের সম্পূর্ণ পার্ট নাই। ছোট্ট একটা পার্ট আছে। ওকে? তোদের শুধু এইটুকুর মধ্যে কি পড়াশোনা আছে? যে একটা চার্জ পার্টিকেল আছে। চার্জ পার্টিকেলটা রেস্টে থাকলে কি তৈরি হবে? ওর চারপাশে একটা ফিল্ড তৈরি হবে। তাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড বলব। যেহেতু রেস্টে। এবার ওই চার্জ পার্টিকেলটা যদি ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করা শুরু করে, তাহলে কি পাবো হচ্ছে তুই ভাব কোন একটা তা তার আছে। এই ওয়্যারের ভিতর দিয়ে ইউনিফর্ম ভেলোসিটিতে একটা কি হচ্ছে আ আ চার্জ পার্টিকেল মুভ করতেছে। তার জন্য আমরা কি পাবো? কারেন্ট পাবো। কারেন্টের জন্য ওর চারপাশে কি পাবো? একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো। যেহেতু চার্জ পার্টিকেলটা ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে তার জন্য কারেন্টটা কি আসবে? টাইম ইন্ডিপেন্ডেন্ট। এবং টাইম ইন্ডিপেন্ডেন্ট কারেন্টের জন্য এর চারপাশে একটা কি পাবো? টাইম ইন্ডিপেন্ডেন্ট ম্যাগনেটিক ফিল্ড পাবো। যেটাকে আমরা ম্যাগনেটোস্ট্যাটিক্স বলি। তো এখানে আমাদের পড়াশোনা শুধু আছে ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড ম্যাগনেটোস্ট্যাটিক্স। ওকে? অর্থাৎ চার্জ পার্টিকেলটা একবার রেস্টে আছে। আরেকবারটা মেক্সিমাম কি হইতে পারে? চার্জ পার্টিকেলটা ইউনিফর্ম ভেলোসিটিতে যাইতে পারে। এতটুকুই সিলেবাস আছে। তার পরবর্তীতে তোদের ইন্টারেস্টিং সিলেবাস পাবি যখন চার্জ পার্টিকেলটা অ্যাক্সিলারেশন সহকারে যাওয়া শুরু করবে। অর্থাৎ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভ জেনারেট হবে। ওগুলো আমরা পরে পড়ব। ওইটা এইবার সিলেবাসে তোদের নাই। ওকে? তো আশা করি তোরা বুঝতে পারছিস কতটুকু আছে। সরি একটু যাই। এবার হচ্ছে তাহলে ওইটুকু আছে, পুরো সিলেবাসটা নাই। থার্মোডায়নামিক্স এর যদি বলি, থার্মোডায়নামিক্স এরও পুরো সিলেবাস নাই। থার্মোডায়নামিক্স এ তোদের কতটুকু আছে? শুধু কেটিজি আছে, কেটিজি আছে। কাইনেটিক থিওরি অফ গ্যাসেস এইটুক জায়গা আছে এবং সঙ্গে থার্মোডায়নামিক্স এর অল্প একটু পার্ট আছে। থার্মোডায়নামিক্স এর কতটুকু পার্ট আছে? থার্মোডায়নামিক্স এর 0th ল আছে, 1st ল আছে, 2nd ল আছে, 3rd ল আছে। এতটুকু আছে। ইভেন থার্মোডায়নামিক্স পোটেনশিয়াল, ম্যাক্সওয়েলস ইকুয়েশন এগুলাও নাই কিন্তু। তো তোদের সিলেবাসটা কিন্তু অল্পই আছে। ছোট কিউটসা সিলেবাস আছে। তো ছোট কিউটসা সিলেবাস কিছুদিনের মধ্যেই তোদের কমপ্লিট করে দেব। ইভেন এত তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করে দেব, তোরা যেকোনো সময় যখন তোদের ক্লাস টেস্ট হবে, ক্লাস টেস্টের সময় ফুল সিলেবাস কমপ্লিট করে তোরা এক্সাম দিতে যাইতে পারবি। তোদের অ্যাসাইনমেন্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সবকিছু সলভ করে দেব। তোরা কি করতে পারিস? ফিজিক্সের অ্যাপটা ডাউনলোড করতে পারিস। ফিজিক্সি বানান। ইউটিউব চ্যানেলের যে বানানটা সেটাও হয় বা তোরা এটা দেখে নিতে পারিস ফিজি ইজি। ওকে? তাহলে ফিজিক্সি প্লে স্টোর থেকে অ্যান্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করে নিতে পারিস। ওকে? প্লে স্টোর থেকে ডাউনলোড করা ফিজিক্সি অ্যাপের মধ্যে দেখবি এটা তোদের এটা কোর্স দেওয়া আছে। তোরা সার্চ করলেই পেয়ে যাবি বা কোর্সের অপশনে গেলে পাবি। সিইউ সার্চ করবি কলকাতা ইউনিভার্সিটি। ওকে? কলকাতা ইউনিভার্সিটি সেমিস্টার 2। তাহলে এই কোর্সটার মধ্যে জয়েন করতে পারিস। এখন কিন্তু তোদের হচ্ছে অফার চলতেছে। কিছুদিন এই অফারটা থাকবে। কয়েকদিনই ২-৩ দিন থাকবে। তারপরে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে যাবে। প্রাইস প্রাইস হাইক হবে। তো তোরা 1000 রুপিতে যদি পুরো সেমিস্টার পড়াশোনা করতে পারিস, ডাউনলোড করে ওই কোর্সের মধ্যে এখনই জয়েন করতে পারিস। ইন্টারেস্টিং উপায়ে, ইজি উপায়ে পড়াশোনা করব। এই কোর্স রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে বা তোদের পরবর্তীতে ক্যারিয়ার গ্রোথ নিয়ে কোনো কোশ্চেন থাকে বা পড়াশোনা নিয়ে, বুকস নিয়ে কোনো কিছু রিলেটেড যদি কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানা। আমি তোদের সেই কমেন্টগুলোর অ্যান্সার দেব ভিডিও বানায় বা নরমালি কনট্যাক্ট করে তোদের কোনো না কোনোভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে? এবং তোরা যদি আইআইটি জ্যামের জন্য পড়াশোনা করতেছিস বা করতে চাচ্ছিস তার জন্য তোরা কি করতে পারিস? অনলাইন ব্যাচে জয়েন করতে পারিস। ওকে? চল তাহলে আজকে এতটুকুই। টাটা, বাই বাই, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকিস।